তার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে প্রায় ৬-৭ বছর হয়েছে। সো আমি এটা নিয়ে কোনো কথাই বলতে চাচ্ছি না, সে তো আমার হাজব্যান্ড না এখন। ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমানের ব্যক্তিগত জীবন এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। একদিকে মারধরের শিকার হয়ে আইনি জটিলতায় পড়েছেন এই অভিনেতা, অন্যদিকে তার প্রাক্তন স্ত্রী মডেল মারিয়া মিম নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জানা যাচ্ছে। মঙ্গলবার বিকেল 4টার দিকে ঢাকার কাকরাইল এলাকায় সিদ্দিকুর রহমান মারধরের শিকার হন বলে জানা যায় গণমাধ্যমে। এ সময় তার জামা কাপড়ও ছিঁড়ে যায় বলে ছবিতে দেখা গেছে। এরপর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। মারধরের ঘটনার রেশ কাটতে না কাটতেই সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে পুরনো একটি মামলার সামনে আসে। জুলাই আন্দোলনের সময় রাজধানীর গুলশান ভ্যান চালক জব্বার আলী হত্যা চেষ্টা মামলায় আদালত তাকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে প্রাক্তন স্বামী সিদ্দিকের আইনি জটিলতা নিয়ে যখন চারিদিকে আলোচনা, তখন মারিয়া মিম সামাজিক মাধ্যমে বেশ সক্রিয়। নেটিজেনরা তার কাছে সিদ্দিক বিষয়ে জানতে চেয়ে বিভিন্ন প্রশ্ন করলে তিনি প্রথমে এড়িয়ে যান, তবে এক পর্যায়ে মেজাজ হারিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। দুবাইয়ে ছুটি কাটানোর সময় সীসা সেবনের একটি ছবি পোস্ট করলে একজন নেটিজেন তাকে সিদ্দিক জেলে থাকার বিষয়ে প্রশ্ন করেন। এতে ক্ষিপ্ত হয়ে মিম নেটিজেনদের কাঙ্গাল ও ফকিন্নি বলে মন্তব্য করেন এবং অশালীন ভাষা ব্যবহার করেন। তিনি এও বলেন যে ডিভোর্সের 5 থেকে 6 বছর পরেও কেউ কারো জামাই থাকে না। তবে এখানেই শেষ না। মিম সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে নতুন সম্পর্কের ইঙ্গিত দিয়েছেন। ভিডিওতে দেখা যায় এক যুবকের কোমর ধরে আয়নার সামনে ছবি তোলার চেষ্টা করছেন তিনি। যদিও মিম ভিডিওটিতে যুবকের মুখ স্টিকার দিয়ে ঢেকে রেখেছেন, তবে ক্যাপশনে লিখেছেন মাই লাভ। উল্লেখ্য 2012 সালে সিদ্দিকুর রহমান ও মারিয়া মিম ভালোবেসে বিয়ে করেন এবং 2013 সালে তাদের পুত্র আরশ হোসেনের জন্ম হয়। তবে মতের অমিলের কারণে 2019 সালের শেষের দিকে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। মিম অভিযোগ করেন সিদ্দিক তাকে মানসিক নির্যাতন করতেন। সিদ্দিকের গ্রেফতার ও রিমান্ড এবং মারিয়া মিমের নতুন সম্পর্কের এই খবর এখন সামাজিক মাধ্যমে আলোচনার ঝড় তুলেছে। নেটিজেনরা এই বিষয়ে নানা মন্তব্য করছেন এবং অনেকেই মারিয়া মিমের ভিডিওটি পোস্ট করাকে স্ট্যান্ডবাজি বলেও মনে করছেন। মানে সহশিল্পী হিসেবে বা হচ্ছে এটা নিয়ে আমি কোনো কথা বলতেই চাচ্ছি না ভাইয়া।